নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো আবারও তোমাদের সঙ্গে একটা টিফিন রেসিপি শেয়ার করব। এটা ভীষণই হেলদি এবং টেস্টি। ছোট থেকে বড় যে কেউ কিন্তু এটা খেতে পারবে। আর তোমরা এটা ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবে। আর এটা বানানো খুবই সহজ, খুব অল্প সময়ে কিন্তু তোমরা এটা তৈরি করে ফেলবে। আর এটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় বন্ধুরা। চলো তাহলে বন্ধুরা দেখে নিই আমি এটা কেমন করে বানিয়েছি। আর তার আগে বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো। চলো তাহলে দেখে নিই। দেখো বন্ধুরা, আমি একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি 2 বাটি ময়দা। এটা আজকে আমি ময়দা দিয়ে বানাবো। আর এর মধ্যে দিয়ে দিলাম দেখো সামান্য একটুখানি নুন। এবার খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিলাম। তোমরা চাইলে কিন্তু এটা আটা দিয়ে করতে পারো, কিন্তু টিফিনটা একবার ময়দা দিয়ে বানিয়ে দেখো। এরপরে দেখো বন্ধুরা, আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর এটা খুব ভালো করে মিশিয়ে নেব। একবারে কিন্তু জল দেবে না, তাহলে ভালো হবে না গোলাটা। তোমরা অল্প অল্প করে জল দেবে আর এটা খুব ভালো করে কিন্তু মিলিয়ে নেবে। দেখো বন্ধুরা, আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর কিন্তু এটাকে মিলিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পারবে আমি এটার ঘনত্বটা কতটা রাখি। দেখবে তোমরা, আমি অল্প অল্প করে জল দেব, এটাকে খুব ভালো করে কিন্তু এটাকে মিলিয়ে নেব। আমি তোমাদের পুরোটাই দেখাচ্ছি, তোমরা দেখতে পারবে। আমার দেখো বন্ধুরা, আমি 1 গ্লাস জল নিয়েছিলাম 2 বাটির ময়দার জন্য। দেখো পুরো জলটাই কিন্তু আমার এর মধ্যে লেগে গিয়েছে। এবারে খুব ভালো করে এটাকে একটু জোরে জোরে ঘুরিয়ে ঘুরিয়ে মিলিয়ে নিতে হবে। দেখছো বন্ধুরা আমার এটা ঘনত্বটা কতটা হয়েছে। খুব একটা পাতলাও কিন্তু করিনি, খুব একটা ঘন করিনি, তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। এরপরে বন্ধুরা দেখো, সাইডে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি সামান্য অল্প সাদা তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, এরপরে আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ। এর মধ্যে আমি একদম ঝিরঝিরি করে কুচিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ, মানে একটা পেঁয়াজ নিয়েছি, সেটা আমি এর মধ্যে দেখো বন্ধুরা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এরপরে বন্ধুরা পেঁয়াজে দেখো সামান্য একটু দিয়ে দিলাম নুন। নুনটা দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মিলিয়ে নিতে হবে। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তারপরে কিন্তু আমরা পেঁয়াজটাকে নামিয়ে নেব। দেখো পেঁয়াজটা আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এর উপর দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার হালকা একটু ভেজে আমি এটাকে নামিয়ে নেব। আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, আমি পেঁয়াজটাকে সাইডে নামিয়ে রেখে দিচ্ছি। এরপরে দেখো বন্ধুরা, আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এই ফ্রাই প্যানটা ভালো করে গরম হয়ে গেলে আমি টিফিনগুলো কিন্তু বানিয়ে নেব। দেখো আমি যে গোলাটা তৈরি করে নিয়েছিলাম সেটা এখন এরকম হয়ে গেছে ঘনত্বটা, তোমাদের আমি তাই দেখিয়ে দিলাম আরেকবার। এরপরে দেখো এর মধ্যে আমি সামান্য একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এটা কিন্তু তৈরি করতে খুব একটা তেলের প্রয়োজন হয় না, তোমরা দেখতেই পারবে। দেখো আমি খুব সামান্য তেলের মধ্যে ব্রাশ করে নিয়ে তার থেকে 1 হাতা বেটার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আরেকটু দিয়ে এটাকে আমি গোল করে একটু ঘুরিয়ে নেব। তোমরা এটাকে এভাবে ছড়িয়েও দিতে পারো, তোমরা চাইলে হাতা দিয়ে একটু গোল করে দিতে পারো। দেখো আমি যেমন করে দিচ্ছি গোল করে, তোমরা এরকম করে হাতা দিয়ে একটু গোল করে দেবে, তাহলে জিনিসটা দেখতে ভালো হবে। এরপরে বন্ধুরা এটা দেখবে 1-2 মিনিটের মধ্যেই ড্রাই হয়ে যাবে। এরপরে আমি এর উপর দিয়ে দেখো আমি 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি, সেটা গ্রেট করে নিয়েছি, সেটা আমি এর উপর দিয়ে দেখো অল্প করে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এটা দেওয়া হয়ে গেলে আমি এর উপর দিয়ে যে পেঁয়াজটা আমি ভাজা করে রেখেছিলাম সেটা আমি এর উপর দিয়ে দেব। বন্ধুরা তোমরা যারা ডিম খেতে পছন্দ না করো বা ডিম না খাও, তোমরা কিন্তু এটা বাদ দিয়েও করতে পারো, তাতেও কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে।
এরপরে দেখো আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিজটা আমি গ্রেট করে দিচ্ছি। এরপরে আমি এক পাশটা খুব ভালো করে মুড়ে দেব। তোমরা দেখতেই পারবে আমি কেমন করে এটাকে মুড়িয়ে দিই। দেখো এটা মোড়ানো হয়ে গেল। এরপরে আমি এপাশ ওপাশটা হালকা একটু ভেজে নেব, তাহলে কিন্তু আমার টিফিনগুলো একদম রেডি হয়ে যাবে। দেখো আমি একটু সাদা করেই ভাজলাম, দেখতে ভালো লাগবে জন্য। এরপরে দেখো সেমভাবে আমি আরেকটা তোমাদের করে দেখাচ্ছি। ভালো করে হাতা দিয়ে একটু গোল করে দিচ্ছি। এরপর দেখবে বন্ধুরা এটা খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ড্রাই হয়ে যাবে। যখন দেখবে এটা একদম ড্রাই হয়ে গেছে, তার উপরে এটার উপর দিয়ে তোমরা সেই ডিমটা দিয়ে দেবে। দেখো আমি এর উপর দিয়ে বেশি করে একটু ডিমটা দিয়ে দিলাম। তোমরা যেরকম খেতে পছন্দ করো তোমরা কিন্তু সেরকম দিয়ে নেবে। এরপরে এর উপর দিয়ে দিয়ে দিব সেই পেঁয়াজ ভাজাটা, সেমভাবে এর উপর দিয়ে দিয়ে দিব সেই চিজটা। বন্ধুরা তোমরা এমন করে একবার বানিয়ে দেখবে, আমি কথা দিচ্ছি তোমাদের ভীষণ ভালো লাগবে খেতে। ছোট থেকে বড় যে কেউ কিন্তু এটা খেতে ভীষণ ভালোবাসবে। আর বাচ্চাদেরকে করে দিলে তারা তো হাত চেটে একদম খেয়ে নেবে এটা। আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করো। দেখো আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ খুব ভালো করে একটু ভেজে নিলে পরে কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। আমি উপর দিয়ে দেখো হালকা একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে আর কোনো এক্সট্রা তেল দিইনি সেই ফ্রাই প্যানটাতে, এই জন্য আমি এর উপর দিয়ে হালকা একটু অয়েল ব্রাশ করে নিলাম। এবার দেখো ভালো করে একটু ভেজে নিলেই কিন্তু তৈরি, আমার রেডি হয়ে গেছে। দেখো সবগুলো টিফিন কিন্তু আমার একদম রেডি। দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে কতটা ভালো লাগছে। যেমন দেখতে ভালো লাগছে তেমন কিন্তু এটা খেতেও ভীষণ সুস্বাদু। তোমরা প্লিজ একবার হলো বাড়িতে এটা ট্রাই করে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা তোমরা দেখতেই পারলে হাতের সামনে খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যাচ্ছে। আর এটা বানাতে খুবই সহজ, আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে। স্কুলে বাচ্চাদের টিফিনে দিতে পারবে, তোমরা সকালবেলা জলখাবারে খেতে পারবে, খুব অল্প সময়ে তৈরি হয়ে যাবে এটা। আর সবাই খেতে কিন্তু এটা ভীষণই ভালোবাসবে। দেখো আমি তোমাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এটা ভীষণ নরম হয় বন্ধুরা। এটার ভেতরে পেঁয়াজ ভাজাটা দেওয়াতে এটা স্বাদ বুঝে আরও দ্বিগুণ বেড়ে গেছে, আর চিজ দেওয়াতে। দেখো এটার ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও।